নমস্কার বন্ধুরা, চিকেন আলুর ঝোল বা কারি আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আমরা বহুভাবে আমরা এটাকে তৈরি করে থাকি। আজকে আমিও খুব সিম্পলভাবে চিকেন আলুর ঝোলটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার মধ্যে বিভিন্ন রকম ট্রিক্স আছে। আশা করি আপনার এই ধরনের ঝোল আপনার ভালো লাগবে। চলুন আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায় কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। 1.5 কিলো চিকেনের জন্য আমি সর্ষের তেলে আজকে করছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে 2 চামচ করে আছে। আলুগুলি বড় সাইজের নিয়েছি, এগুলিকে হাফ করে কাট করে নেব। দই নিয়েছি, 5টা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আদা নিয়েছি, রসুন 2খানা রসুন নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি আর লং, স্বাদ মতো লবণ ইউজ করব। এবারে আলুগুলিকে এইভাবে কাট করে নিলাম। গ্যাসটাকে অন করে নিচ্ছি। একটা বড় কড়াই নিলাম। যে সর্ষের তেলটা আমি নিয়েছিলাম, পুরো সর্ষের তেলটাই আমি করব এটা। প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব। আলুর মধ্যে কোনো নুন বা হলুদ প্রথমে আমি ইউজ করছি না। একে একে সব আলুগুলিকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু লবণ আর সামান্য হলুদ ভাজা অবস্থায় দেব, এতে কালারটা ভালো আসে। খুব একটা ভাজছি না, হালকা হালকা একটা লাল লাল ভাব আসবে। এই অবস্থায় আমি নামিয়ে রেখে দিচ্ছি। আলুগুলি ভাজা হওয়ার পরে যে কাঁচা চিকেনটা ছিল এবার আমি ভেজে নিচ্ছি। এটা আমি কোনোরকম ম্যারিনেট করিনি। এই অবস্থায় আমি এগুলিকে ভেজে নেব। চিকেনটা এইভাবে ভেজে রাখলে চিকেনটার টেস্টটা একটু ডিফারেন্ট হয় আর একটু ছিবড়ে ভাবটা কম থাকে। চিকেনগুলি অল্প অল্প ভেজে নেওয়ার পরে দেখুন কালারের মধ্যে একটু লাল লাল এই ধরনের ভাব আসবে। আমি এই অবস্থায় আমি এটাকে নামিয়ে রেখে দেব। চিকেনটাকে এইভাবে ভেজে রাখলে প্রথমত চিকেনের মধ্যে কোনো ছিবড়ে ভাব থাকবে না, চিকেনের মধ্যে কোনো একটা আষ্টে টাইপের গন্ধ থাকে সেটাও থাকে না, প্লাস চিকেনের পুরো স্মেলটা পুরো তেলের মধ্যে হয়ে যায়। এবারে একটা একটা করে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা এগুলিকে ভালো করে তেলের সঙ্গে এবার ভেজে নেব। কোনো এক্সট্রা তেল আমি আর নিচ্ছি না। এবারে চপ করা যে পেঁয়াজটা ছিল সেটা এবার এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এদিকে ভেজে রাখা চিকেনটা ছিল সেটার মধ্যে
যে টক দইটা রয়েছে এই টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে এর সঙ্গে এবার মিক্স করে নেব। চিকেনটা প্রথম অবস্থায় কোনো হলুদ বা লবণ কিছুই আমি দিইনি। এবারে আমি একটা একটা করে সব মশলা এর মধ্যে দেব। প্রথমে দই দিলাম, তারপরে লবণ দিলাম। এখান থেকে হাফ হাফ করে সব মশলাগুলিকে নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিন্তু হলুদটা এখন দিলাম না, হলুদটা রেখে দিলাম। এবারে রসুন আর আদা যেটা আমি রেখেছিলাম সেটাকে একটা পেস্ট করব। রসুন আদার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও এর সঙ্গে নিয়ে নিচ্ছি। একটা পেস্ট তৈরি করলাম। হাফটা পেস্ট এখানে দিয়ে দেব আর হাফটা পেস্ট আমি রেখে দিচ্ছি। ভালো করে মিক্স করে প্রায় 15 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করতে রেখে দেব। সব মশলাগুলি মাংসের মধ্যে খুব ভালো করে যেন মিক্স হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে। এবার এইদিকে অল্প একটু ধনেপাতা আর দুটো টমেটো যেটা আমি নিয়েছিলাম সেটাকে এবার মিক্সি জারে একটা পেস্ট করে নেব। এইভাবে পেস্টটা করে পেঁয়াজটা এটা ভাজা হচ্ছিল, এবারে তেল ছাড়ছে, এটার মধ্যে আবার মিক্স করে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে যে মশলাগুলি আমার রাখা ছিল হাফ হাফ করে সব মশলাগুলি দিয়ে দিলাম। এবারে হলুদটাকেও অ্যাড করলাম। এবারে হলুদটাকে অ্যাড করলে এইভাবে হলে খুব সুন্দর একটা কালার আসে। লবণও দিলাম, আপনারা স্বাদ মতো লবণ ইউজ করবেন। যারা চিনি খেতে পছন্দ করেন তারা অল্প চিনি দেবেন, তাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। আমি অল্প একটু চিনি এখানে অ্যাড করেছি। এবারে আদা রসুন পেস্টে যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা এবারে অ্যাড করে দিলাম। মশলার থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসছে। এবারে ভাজা আলুটাকে এর সঙ্গে এবার মিক্স করলাম। আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। আলুটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে তেল ছাড়ছে। ঠিক এই অবস্থায় ম্যারিনেট করা যে মাংসটা আমি রেখেছিলাম প্রায় 15 মিনিট ধরে সেটা এবার এর মধ্যে ঢেলে দেব। দই দিয়ে ম্যারিনেট করাতে এটা খুব নরম হবে আর এর টেস্টও একটু ডিফারেন্ট হবে। দেখুন হালকা হালকা তেল বেরিয়ে আসছে। মাংসটাকে খুব ভালো করে কষাবো, বারে বারে এটাকে ঢেকে রাখবো আর চেক করব। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তেল ছাড়ছে দেখুন। এবারে আমি প্রায় 3 কাপের মতো জল এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে খুব ভালো করে সিদ্ধ করব। আমার প্রায় 95% মাংস প্রায় কমপ্লিট। ঝোলটাকে একটু শুকাচ্ছি। মাংসটা ফুল সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি প্রিপেয়ার্ড। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে রাখছি। এটার গন্ধ, কালার, টেক্সচার আমি খুব সুন্দরভাবে ফিল করছি।
এটা খেতেও খুব টেস্টি, ভীষণ এটা ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনারা খুব এনজয় করবেন। অল্প একটু ধনেপাতা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দিলাম। আশা করি আজকের যে রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ও আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আমার এই চ্যানেলটাকে, যাতে নতুন রেসিপি নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।